গোমতী ডায়েরির উৎপাদন ক্ষমতা এবং বাণিজ্যের প্রসার ঘটানোর উদ্যোগ গ্রহণ করেছে ডায়েরির চেয়ারম্যান। এখন থেকে ধর্মনগর থেকে শবরুম পর্যন্ত গোমতীর ডায়েরির প্রোডাক্ট পাওয়া যাবে। মহকুমাগুলিতে প্রতি সপ্তাহে 2 দিন করে মিলবে ডায়েরি প্রোডাক্ট। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান ডায়েরির চেয়ারম্যান রতন ঘোষ। তিনি জানান, গোমতী ডায়েরি সমিতি উপর নির্ভর করে চলে। এখন পর্যন্ত 190টি সমিতি রয়েছে। এই সমিতিগুলির কাছ থেকে দুধ সংগ্রহ করে বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন করা হয়। আগে 23 প্রকার মিষ্টি উৎপাদন হতো, বর্তমানে 73 প্রকারের মিষ্টি উৎপাদন করা হয়। আগে 3 কোয়ালিটির দুধ পাওয়া যেত, বর্তমানে 4 কোয়ালিটির দুধ পাওয়া যায়। সমিতির সংখ্যা আমরা বেড়ে গেছে। আমি আসার পর, দায়িত্ব পাওয়ার পর আমরা এখন পর্যন্ত 11টা সমিতি নতুন আমরা তৈরি করতে পেরেছি। সব দিক দিয়ে বিচার করলে আমাদের প্রোডাক্টগুলি যেমন মানুষের ঘরে নিয়ে যেতে পারি, তার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা নতুনভাবে গোমতীর জল আমরা তৈরি করেছি, সেটা বাজারজাত হবে। আগামী 23 তারিখে রবিবারে টাউন হলে সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা সেই জলের উদ্বোধন হবে। গোমতীর জলও আমাদের বাজারজাত হবে। তো আমাদের গোমতী ডায়েরির আমি দায়িত্ব পাওয়ার পর 190টা সমিতিতে আমি ভিজিট করেছি এবং সেখানে কৃষকদের সাথে পরামর্শ করেছি, আলোচনা করেছি, তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের এখানে কিছু মাঝে মধ্যে আমাদের অনেক প্রোডাক্ট যখন চাহিদা বেড়ে যায়, আমাদের যখন উৎপাদন বেড়ে যায়, বাজারে চাহিদা বাড়ে, আমরাও কিছু লেবার আমাদের নিতে হয়। তো অনেক সময় আমাদের 90 জন লেবার নিতে পারবো, সেরকম আমাদের গভর্নমেন্ট থেকেও আমাদেরকে একটা লাইসেন্স দেওয়া হয়েছে। যখনই আমার প্রয়োজন হবে লোকের, লেবার, আমরা সেভাবে নিতে পারি। 273 টাকা সেটা পাবে, 6 মাসে ট্রেডিং চলবে। এদিন গোমতী ডায়েরির চেয়ারম্যান রতন ঘোষ আরও জানান, কমলপুরে ত্রিধা নামে একটি ডায়েরি রয়েছে। এই ডায়েরি বর্তমানে বন্ধ রয়েছে। পুজোর আগে কমলপুরের ত্রিধা ডায়েরি গোমতী ডায়েরির আওতায় চলে আসবে। এর পদ্ধতিগত প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি আরও জানান, বিভিন্ন প্রান্তের বেকার যুবকদের গোমতী ডায়েরির প্রোডাক্ট বিক্রির জন্য স্টল খুলে দেওয়া হয়েছে। তাদের ফ্রিজ প্রদান করা হচ্ছে। বর্তমানে আগরতলা শহরের 11টি টমটম করে গোমতী ডায়েরির দুধ সহ বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, গোমতী ডায়েরির পনির সর্বোৎকৃষ্ট, বাজারে এর প্রচুর চাহিদা রয়েছে। আমাদের এখানে যতগুলি প্রোডাক্ট তৈরি হচ্ছে, সবগুলি প্রোডাক্ট গুণগত মান খুব ভালো এবং বাজারে চাহিদা আছে এবং আমাদের দুধের উৎপাদন বেড়েছে। গ্রামীণ অঞ্চলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কৃষকদের জন্য 6,000 টাকা করে, যে গোপালক আছে তাদের জন্য 6,000 টাকা করে ভাতা ঘোষণা করেছেন। সেটার জন্য গ্রামীণ অঞ্চলে অনেকে গরু পালার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, অনেকে গরু পালছেন, তার জন্য দুধের উৎপাদন বেড়েছে।